বাচ্চারা ঘোরার জন্য অনেক বায়না করছিল, আর আপনাদের ভাইয়া এবার ঈদে এসে আমাদেরকে নিয়ে যাওয়ারও কথা ছিল, কিন্তু তার কাজের জন্য তো খুব তাড়াতাড়ি তাকে চলে যেতে হয়। কিন্তু এখানে জামাই ছাড়া গিয়ে আসলে আমি বিপাকে পড়ে গেছি। বহুদিন পর আসলাম আমার সেই প্রাণের শহর রংপুরে। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কোথায় আসছি। আমি আসছি চিড়িয়াখানায়। তো এখানে অনেক দিন আগে, মনে হয় 10 বছর আগে আমি ঢুকছিলাম, তখন ছিল 10 টাকা করে। তো এখন অবশ্য 25 টাকা করে নিচ্ছে। তো আমাদের দুইজনের টিকিট নিচ্ছে, বাবুদের টিকিট অবশ্য নেয়নি। তো এই দুইজনের টিকিট কাটলাম, কেটে আমরা ভিতরে গেলাম যে দেখি কি কি দেখবে, কারণ বাবুরা দেখা যায় কি বই এখন পড়ে, তো বইয়ের মধ্যে দেখা যায় কি পশু পাখির ছবি থাকে, এই জন্য ওদের আগ্রহটা বেশি যে আমরা চিড়িয়াখানায় গিয়ে সবগুলা পশু পাখি দেখার জন্য। বাবুদের পশু পাখি দেখার আগে আমার ছোটবেলার সেই একটা ফেভারিট ফল দেখতে পেলাম, এটাকে আমরা গোলাপজাম বলি। আর আপনাদের এলাকায় কে কি নামে চেনেন একটু কমেন্টে জানাবেন। আর এই ফলটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। যখন চিড়িয়াখানায় গিয়ে বানরগুলো দেখতাম, তখন দেখতাম কি যে একে অপরের উকুন তুলে দিচ্ছে। তো এখন অবশ্য সেগুলা দেখা যাচ্ছে না, কারণ ওরাও এখন অনেক স্মার্ট হয়ে গেছে। জানি না ইংলিশ সাবান দিয়ে শ্যাম্পু করে কি না। তো যাই হোক, এখন দেখি যে উট পাখিগুলা এখানে অবশ্য মানে আগে যে আমরা দেখছি তার মানে একটুও নাই। আগে আমরা অনেক কিছুই আমি যখন 10 বছর আগে গেছিলাম তখন কিন্তু অনেক কিছুই ছিল, এখন আসলে তেমন কিছুই নাই। এই যে হরিণ, গাধা, কয়েকটা জিনিসে আমার চোখে পড়তেছে। আর যেটা বেশি করে দেখতে পাচ্ছি, এখানে প্রচুর মানে ফলমূলের গাছ আছে, অনেক পরিমাণ কাঁঠাল ধরছে, মানে যা আর অন্য কিছু থাক না থাক এখানে ফলমূলের গাছ আছে। আর যেটা জিনিস আমার কাছে ভালো লাগছে, মানে সব পশু পাখি তেমন মানে কোনো কিছুই নাই, দুইটা টাইগার আছে। তো এইটা এত হিংস্র, মানে ছেড়ে দিলেই মনে হয় কি খেয়ে ফেলবে এরকম। পশু পাখি দেখতে দেখতে বাবুদের অনেক ক্ষুধা লাগছে, কিন্তু জায়গা খুঁজতেছি বসার মতো, সেই রকম আমি জায়গায় খুঁজে পাচ্ছি না। আর বাবুদের প্রচুর ক্ষুধা লাগছে। কেন জায়গায় খুঁজে পাচ্ছি না ভিডিও তো অবশ্য দেখে বুঝতে পারতেছেন, মানে সবই ডাবল, মানে আমি সিঙ্গেল কোনো কিছুই দেখি নাই। মানে এখানে আমি জামাই ছাড়া গিয়ে যে বিপকে পড়ে গেছি সেটা আসলে বলে বোঝাতে পারবো না। মানে সবাই মানে ডাবল, আমরা একমাত্র মানে হ্যাঁ আমি আর আমার বোন ঘুরতেছি সিঙ্গেল। তো যাই হোক, বাবুদের এখানে একটু খাওয়াই নেই, কারণ ওরা ঘুরতেছে। বাবু ছোট বাচ্চা তো এখন একটু ঘুরলে খিদা পায়, তো ওদেরকে একটু খাওয়াই দিয়ে তারপরে আমরা মোটামুটি অর্ধেক দেখছি, মানে কিছুই তো নাই, তারপরেও যেটুকুই দেখার একটু দেখছে। এখন আছে অল্প কিছু বাকি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে অনেকগুলো বক, আর এই যে এখানে অজগর সাপ আছে, সে ঘুমাচ্ছে। তো যাই হোক, তাকেও ভালো করে দেখতে পাই নাই। তো এখানে নিট অ্যান্ড ক্লিন একটা আমি জায়গা পাইছি, মানে এখানে একটা সেতু আছে ছোট্ট। তো আমার বাবু আর আমার কিন্তু খোলা জায়গা ভীষণ পছন্দ, আর জায়গাটা কিন্তু অনেক পরিষ্কার। তো এখানে গিয়ে আমার বাবুরা একটু হাঁটতেছে, এনজয় করতেছে, আর চারপাশটাও অনেক ভালো লাগতেছে। মানে এই একমাত্র জায়গা পাইলাম যেটা ফাঁকা, মানে সব জায়গায় যেদিকে দেখতেছি সেদিকেই শুধু ডাবল আর ডাবল, একমাত্র আমরা সিঙ্গেলেরা ঘুরতেছি। মানে নিজের কাছে ওই ধরনের দৃশ্যগুলো দেখে খারাপ লাগতেছে, মনে হয় আনইজি লাগতেছে। তো যাই হোক, আমরা অবশেষে কিছু না দেখতে পেয়ে আবারও ব্যাকে আসলাম। কেমন লাগলো চিড়িয়াখানা একটু কমেন্টে জানিয়ে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে।